সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, কিচ্ছু শ্যুট করতে পারিনি, তাই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আজকে তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে নিয়ে আজকের কাজগুলো। চলো চালটা ধুয়ে নেওয়া যাক। চালে যা নোংরা থাকে এখন, এতবার 4-5 বার করে ধুলেও যেন একটা তেল তেলে ভাব থাকে, ওই তেল তেলে ভাবটা যায় না। তোমাদের সঙ্গে নিয়ে কথা বলতে তো আমার খুব ভালো লাগে, সময়টায় অনেকটা কেটে যায়। আর সবাই যখন নতুন নতুন করে মানে আমার চ্যানেলটার সঙ্গে জুড়ছো না, তখন যেন আরও বেশি ইচ্ছা করছে যে প্রত্যেক দিন ভিডিও দিই। কিন্তু আগের দিন তো বললামই, অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আজকে ভিডিওটা তোমরা পাবে। তো চলো এবার কাজগুলো শুরু করা যাক। তাহলে চলো গ্যাসটা জ্বালিয়ে নিই, তারপরে ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা চাপানোর পরে না কিছু কাজ আছে, সেগুলো করব। তো ভাবলাম একটু ছাতুর শরবত খাই, দেখি কি কে আছে ঘরে। হ্যাঁ, ছাতু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটুখানি গুড়। গুড় দেওয়ার পরে দেবো একটুখানি লেবু আর একটুখানি নুন। ব্যাস এইটুকুনি দিয়েই সুন্দর করে চেষ্টা করব যে সুন্দর করে করার। তো লেবু চিপে দিচ্ছি, দেওয়ার পরে না শরবতটা খুব ভালো হয়েছিল খেতে। তারপরে এই যে ডিম ফাটানোর, এটা ডিম ব্লেন্ড করে যে, এটা দিয়ে নাম কি আমি জানি না, তোমরা কমেন্টে জানিও যদি জানো। তো ওটা দিয়ে একটু ঘুটে নিলাম। চলো একটু রিল্যাক্স করি এবার, বসে আরামসে একটু ফ্যানের তলায় বসে আরামসে একটুখানি শরবত খাওয়া যাক। এটা তো শরীরের পক্ষে গরমকালে খুবই ভালো। গরমকালে খেলে না পেট ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে, সবাই বলে আর কি। এইভাবে ছাতু শরবত যেন বেশি ভালো লাগে। এখন একটু জিরিয়ে নিই, তারপরে তো অনেক কাজ রয়েছে, সেগুলোর জন্য লেগে পড়তে হবে। আজকে তো রাতে নিমন্ত্রণ আছে, তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার আর তিতলির জন্য রান্না করব, উচ্ছে আলু ভাজবো ভাবলাম। ও আবার উচ্ছে আলু ভাজা খায় না, তো আমার জন্য আর একা করতে ইচ্ছা করে বলো। তা তেলটা দিয়ে দিলাম, এরপরে আলুগুলো ভেজে নেব ভালো করে। আমি একটু ঢেকে ঢেকে আলু ভাজার পক্ষপাতী, কারণ তাহলে নরমও হয় আর গ্যাসটাও কম পড়ে আর ভালোও হয়। তো ওরকম করে ঢেকে ঢেকে আমি আলুটা ভাজা করে নিই। প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিই, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি কমিয়ে দিই, গ্যাসটা কমিয়ে তারপর ঢেকে দিই। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এবার দিয়ে দিলাম মশলা, আদা জিরে লঙ্কা বাটা রসুন বাটা আর পেঁয়াজ, এটাই দিয়ে দিয়েছি। তো এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে এটা কষিয়ে কষিয়ে হয়ে যাবে। তো দেখো হয়েও গেছে আমার এর মধ্যেই। তো চলো এবার তিতলি স্কুলে যাওয়া যাক। তিতলি স্কুলে যাব এই কারণে, ওর মাইনে দিতে হবে স্কুলে, এই জন্যই যাব। আর এখানে দেখো বগুনভিলিয়াগুলো আমাদের মন্দিরে হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তারপরে ওখান থেকে চলে গেলাম আমাদের ছোট বাবার টানে, আমার সৌরভদেব মানে আমার মামার বাড়ি, সৌরভের ছেলেকে দেখতে। ওর জন্য না মনটা এখন খুব টানে, আমি এদিকে আসলেই ওর কাছে যাই, ওর সঙ্গে দেখা করতে। দেখো কিরকম হাসছে, দুষ্টু হয়ে গেছে, বড় হচ্ছে না। তো আমি যে রেডি হয়ে নিয়েছি, আজকে দেখো এই কানের দুলটা পরেছি অনেকদিন বাদে, আর জাস্ট একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। রাত্রেবেলা নিমন্ত্রণ আছে একটা বাড়িতে, মনে হয় গৃহপ্রবেশ হয়েছিল। মানে সম্পর্কে আমার একটা মামা হয়, মানে আমার বাপের বাড়ির পাড়ায় বাড়ি, আর সোনার হচ্ছে বন্ধু হয়, মানে এদিকে মামা শ্বশুর হয়, সোনার আবার বন্ধুও হয়। তো ওদের বাড়িতেই যাব, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তাহলে চলো আগে পার্লারে যাই, তারপরে সোনা আসবে, মেয়ে রেডি হবে, তারপরে যাব ওদের বাড়িতে। তো চলো আবার গিয়ে পরে কথা বলছি। তো পার্লার হয়ে যাওয়ার পরে, পার্লার থেকে আসার পরে চলে আসলাম আমি এখানে মামার বাড়িতে। মানে সোনার বন্ধু কাম আমার মামা হয়। তো ওদের নতুন ঘর হয়েছে, ঘরগুলো দেখো উপরে সিলিংগুলো এরকম করেছে। আর এই হচ্ছে প্রিয় জায়গা, আমার রান্নার জায়গাটা ওরা এরকম বানিয়েছে। অনেকটা জায়গা ভালোই বানিয়েছে, সুন্দর হয়েছে। তারপরে দুটো বেডরুম, একটা বেডরুম তোমাদের দেখালাম, আরেকটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় বেডরুমটা। আর ব্যালকনিতে ওরা এই ফুল গাছগুলো লাগিয়েছে। আর স্নেক প্ল্যান্ট রয়েছে এখানে রয়েছে, আর কি বলবো, এটা নয়নতারা গাছ। তারপরে চলে গেলাম ছাদে, ছাদেও ওই টবগুলো লাগিয়েছে, ওর মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। যা সুন্দর হাওয়া দিচ্ছিল, অ্যালোভেরা লাগিয়েছে এখানে, একটা লঙ্কার চারাও লাগিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর লঙ্কাও ধরেছে আবার। তারপরে হাওয়া খেতে খেতে সবাই মিলে আড্ডা দিতে দিতে সবাই খেতে বসে গেল। সবাই দেখছিলাম যে সবাই খেতে বসে গেছে। তারপরে আমারও মনে হলো আমিও খেতে বসি, কিন্তু যেখানে বসেছিলাম ওখানে একদমই অন্ধকার ছিল। মেনুতে ছিল লুচি ঘুগনি আলুর দম পায়েস আর মিষ্টি, এটাই ছিল মেনু, আর ফল প্রসাদ দিয়েছিল।
তাই দিয়ে আজকে ডিনারটা সারা হলো। বেশ আজকে দিনটা ভালো কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অন্য ভিডিওতে।